ফেলে দেওয়া কাঠ। কি কাঠ? আমি আকিস বিড়ির ফ্যাক্টরিতে গেছিলাম, আবুল বিড়ির ফ্যাক্টরিতে গেছিলাম। সেই কাঠ বললাম যে আপনাদের কার্ডে কি কারো সই আছে? আছে। কার? ম্যানেজারের। ম্যানেজারের সই ছাড়া বিল দেয় না। এখন এরা যে কার্ড দিচ্ছে এটা কার সই আছে ভাই? এটা ধাপ্পাবাজ। মানুষের সঙ্গে নতুন প্রতারণা ধরা পড়েছে। কি পড়েছে? নেতা বলে 12 তারিখ পর্যন্ত লোকের পাও ধরবেন, আর তারপরের 5 বছর পাবলিক পাও ধরবে। পাবলিককে পাও ধরাতে চান? এই জাতি আপনারা পাও ধরলেও আপনাদের দিকে আর আসবে না। কারণ ক্ষমতায় নাই আসার আগে চাঁদাবাজি কারা কারা করতেছে এই জাতি জানে। আমাদের আদিতমারি বুড়ির বাজার এটা ইজারা হইতে দেন নাই। মহিষকোচা বাজার ইজারা হইতে দেন নাই। নামুড়ির বাজার ইজারা হইতে দেন নাই। 5 টাকার খাজনা এখন 20 টাকা। যারা মুরগি নিয়ে আসে তারা আমাকে বলে যে বাবা একটা মুরগি বেচাই আমরা, এইটা দুই পক্ষের মিলিয়ে 10 টাকা 10 টাকা 20 টাকা নেয়। এই জুলুম থেকে জাতি বাঁচতে চায়, ঠিক কিনা? বাজার ইজারা না করে কারা চাঁদা তুলছেন। এই জাতি চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। ধরা পড়ে গেছে ভাই। আর একজন এমপি প্রার্থী দেখছেন কিনা, বলে যে আল্লাহর দোহাই লাগে 12 তারিখ পর্যন্ত চাঁদা তোলেন না। দেখছেন না? দেখছেন না? 12 তারিখ পর্যন্ত চাঁদা, তার মানে 12 তারিখের পর থেকে চাঁদা তুলবে। জনগণ আপনাদেরকে এবার লাল কার্ড দেখাবে। চাঁদাবাজদেরকে জাতি ক্ষমতায় বসাবে না। যারা নিজেদের লোকজনদেরকে নিজেরাই পাথর মেরে হত্যা করে, যারা ফিলিং স্টেশনের কর্মচারীকে তেলের টাকা চাইতে গেলে গাড়ি চাপা দিয়ে মারে, তাদেরকে এই জাতি ক্ষমতায় বসাবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এইখানে আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল নেতারা আসতেছেন, তারা এসে এখন বিভিন্ন ফতোয়া দিচ্ছেন। আমার ভাইরা বলেছে পাল্লা নাকি চুরি করার মাধ্যম। আরে পাল্লা তো চুরির থাকে না, চোরের কাছে পাল্লা গেলে চুরি হয়। ওই যে পুকুরের 2 পাড়ে 2 জন রাত 3টায় একজন উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, সে মনে করে অপর দিকের লোক বোধহয় তাহাজ্জুদ পড়ে, ঠিক কিনা? আর যিনি চোর করে তিনিও চুরি করে এসে হাত ঠ্যাং দেওয়ার চেষ্টা করতেছে, তিনিও মনে করে যে আমি খালি চোর, ওই পাশে ও হিংসোর, ঠিক কিনা? কানা মনে মনে জানা। আমরা বলতে চাই না ত্রাণের টিন কার বাড়িতে পাওয়া গিয়েছিল। আমরা বলতে চাই না কেয়ারটেকার সরকারের সময় ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের ঘটনা, এগুলো আমরা বলতে চাই না। জনগণ বলে, জনগণ বলে, আমরা মুখ খুলতে চাই না। আমরা মুখ খুলতে চাই না। পাল্লা যদি সৎ মানুষের কাছে থাকে, সেই পাল্লায় চুরি হবে না, সবার ওজন সমান হবে। আর পাল্লা না, ডিজিটাল মেশিনও যদি কারো কাছে যায়, সে যদি চোর হয় সেখানে আগেই মাইনাস করে রেখে দেবে, ঠিক কিনা? চুরি করার জন্য মেশিন গুরুত্বপূর্ণ না, চুরি করার জন্য মন গুরুত্বপূর্ণ। জামাত ইসলামী একদল সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করেছে, যারা আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। চোরদের ঠাঁই এদেশে হবে না। ভয় পায়, ভয় পায় কেন জানেন? এই 1.5-2 বছরে কারা টেন্ডারবাজি করছে চেনেন না? কারা জেলা পরিষদের টেন্ডার কাউকে ফেলতে দেয় নাই, কারা উপজেলা পরিষদের টেন্ডার কাউকে ফেলতে দেয় নাই, কারা পিআইও অফিসের টেন্ডার মেরেছেন, আমরা সব জানি। সব হিসাব পই পই করে নেওয়া হবে। শুধু আমরা নির্বাচনের অপেক্ষায় ছিলাম। আসুক না 12 তারিখের নির্বাচন, তারপর সব হিসাব হবে। কি নেবেন না? হিসাব নেবেন না? প্রিয় ভাইরা আমার, আমরা আমিরে জামাত বলেছে আমরা নারীদের কর্মসংস্থান তৈরি করব। আমরা এখানে
যুবকদের কর্মসংস্থানের কথা বলেছি। আমরা শিক্ষার্থীরা যেন বিদেশে পড়াশোনা করতে পারে তাদের জন্য একটা একাডেমিক কাউন্সিল তৈরি করার প্রচেষ্টা রয়েছে। গরিব মেধাবী শিক্ষার্থীরা যেন পড়াশোনা করতে পারে তাদের জন্য বিনা সুদে ঋণ এর ব্যবস্থা করার চেষ্টা করা হবে। আমাদের যুবক ভাইয়েরা যারা গ্রাজুয়েশন করা তাদের কর্মসংস্থান তৈরি করার জন্য যতদিন হয় নাই তাদেরকে 10,000 টাকা ঋণ বিনা সুদে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার কৃষক ভাইয়েরা সার নিয়ে টালবাও না। আমি যেখানেই যাই সেখানেই বলে ভাই সারের কি হবে। আমি বলি সার খেকোরা আগামী দিনে ক্ষমতায় আসতে পারবে না। আমরা 91 দেখেছি সারের জন্য মানুষ মরতে, দেখছি কিনা? সারের জন্য কৃষককে গুলি করে মারা হয়েছে, এখনো ক্ষমতায় আসে নাই। সার লাইন দিয়ে নেওয়া লাগে। কৃষকের সার বীজ ও কৃষি উপকরণ আমরা সঠিক সময় দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শ্রমিকদের কথা বলা হয়েছে যে শ্রমিকেরা যে কোম্পানিতে চাকরি করবে সেই কোম্পানির 10% মালিকানা তাদের ব্যবস্থা করা হবে। এখনই খবর, এখনো মিছিল আসতেছে। একটা দলের লোকেরা আমাদের মিছিল এখনো ব্লক করে আটকে রেখেছে। আজকে এখানে যত লোক এসেছেন এখনো এর চেয়ে বেশি লোক রাস্তায় রয়েছে। বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। আমরা স্পষ্ট হুঁশিয়ার করে দিতে চাই, এইভাবে দাঁড়িপাল্লার জনপ্রিয়তা রোখা যাবে না। যাবে যাবে এটা মানুষের হৃদয়ে ধারণ করে নিয়েছে। আমরা বলতে চাই আগামী দিনে কোনো সন্ত্রাস, আগামী দিনে কোনো ভোট ডাকাতকে মানুষ এদেশের মসনদে বসতে দেবে না। প্রত্যেকটা সেন্টার রাত জেগে পাহারা দেওয়া হবে। সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত সেন্টারে থাকবো। বসেন বসেন ভাইরা আমার, বসেন। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই আগামী 12 তারিখের নির্বাচন আপনাদেরকে কেউ ভয় দেখে দূরে রাখতে পারবে? ভয় পান? ভয় পান? আমাদের ঐক্য ভাঙতে পারবে? পারবে? পারবে না। আমরা ভোট দেব সকালে, গুনে নেব। সন্ত্রাসীরা যদি একটা হুমকি দেয় তার সঙ্গে 10টা হুমকি যেতে হবে। একটা সমর্থকের গায়ে কেউ হাত তুললে আগুন জ্বলে যাবে, হাত ভেঙে দেওয়া হবে। জামাত ইসলামী শিবিরের, সাধারণ জনগণের অথবা দাঁড়িপাল্লা মার্কার কোনো একজন ভোটারের দিকে চোখ তুলে তাকালে এদেশের জনগণ, বিশেষ করে আমাদের আদিতমারি কালীগঞ্জের জনগণ প্রয়োজনে চোখ বাকিয়ে দেওয়ার জন্য যা করা লাগে তাই করবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ভোট কেন্দ্রে ভোট ছিনতাই করতে আসলে জনগণ এবার হাত ভেঙে দেবে, দেবেন কিনা? রাজি আছেন? মোকাবেলা করবেন? যেখানেই প্রতিরোধ, যেখানেই বাধা দেবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। করবেন তো? রাজি আছেন? ঐক্যবদ্ধভাবে লড়বেন? কারা লড়বেন দাঁড়িয়ে যান দেখে। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। দুদিকে হাত ধরেন, দুদিকে।